আপনারা দেখছেন মা অন্নপূর্ণা রান্নাঘর। দেখুন আমি মটরগুলোকে জল দিয়ে সিদ্ধ করে নেব। ওর জন্য এতে জলটা এমন পরিমাণ দেবেন যাতে মটরটা ডুবে থাকে জলে, খুব বেশি দেওয়ার দরকার নেই। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে নুন আর একটা তেজপাতা, এতে আমি সামান্য পরিমাণে দারচিনি আর দুটো তেজপাতা এর ভেতরে ছিঁড়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। আর সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। এটাকে সিদ্ধ হতে দিই। এবার এটা সিদ্ধ হতে থাক, তারপরে আপনারটাকে এবার আমি গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসটাকে অন করে প্রেসার কুকারটাকে বসিয়ে দিলাম। এবার ওটা সিদ্ধ হতে থাক। আমি 4-5টা হুইসেল দিয়ে নামিয়ে নেব। আমি একটা ভাজা মশলা তৈরি করব, সেই জন্য নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে আর 1 চামচ মৌরি আর কয়েকটা এলাচ আর 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি। এবার আমি এগুলোকে কড়াইতে দিয়ে হালকা আঁচে একটু ভেজে নেব। এটাকে খুব একদম কমানো আছে, আস্তে আস্তে ভেজে নেব। এটা যখন ভাজা হয়ে যাবে দেখবেন একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। বলো। দেখুন মশলাগুলো আমি ভেজে নিয়েছি, দেখেছেন কত সুন্দর মুচমুচে হয়েছে। এখন আমি এটাকে গুঁড়িয়ে নেব। চার বাটি ময়দা নিয়েছি আর 2 বাটি আটা নিয়েছি। কেন বলুন তো, তখন বেলার সময় তাহলে হবে, বেশ খাস্তা হবে আর ভাজলেও বেশ নরম হবে। আর এটাকে আমি ময়াম দিয়ে নিচ্ছি, তারপর আমি এটাকে দুধ দিয়ে মাখবো। তেল দিয়েছি, না দুধ দিয়ে। এতে আমি সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি। আপনারা কালো জিরে দিয়ে করে দেখবেন, একটা খেতে একটা অসাধারণ লাগে, নিমকি নিমকি টাইপের লাগবে, নিমকিটা বেশ ভালো লাগবে খেতে। ওর জন্য আমি সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে ময়াম দেওয়ার সময় দিয়ে দিচ্ছি। আর ময়ামে দিয়েছি নুন, চিনি আর সাদা তেল। এবার আমি এইটাকে পুরোটা দুধ দিয়ে মাখবো। দুধ দিয়ে মাখলে এটা কি হবে, অনেক সফট হবে আর সাদা হবে। বেশ আমি এখন মেখে রেডি করে নিচ্ছি। বলো। এটাকে এবার আমি মেখে নিচ্ছি। মেখে আমি হাতটা ধুয়ে আপনাদের সামনে আবার আসছি। এবার আমি এটা দুধ দিয়ে মেখে নিচ্ছি। দেখুন আপনারা, দেখুন যতটা পরিমাণে লাগবে আইডিয়ার মতন হবে। দুধ দিয়ে মাখছি। দুধ দিয়ে মাখলে কী হবে বলুন তো, খুব সফট হবে আর খেতেও খুব টেস্টি হবে। শরীরে গরম কড়াইটা আমি গরম বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা পরিমাণ মতন তেল দেবো। আন্দাজ মতন প্রায় 25 গ্রামের মতন তেল দিলাম আমি। এবার এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেবো। তেলটা গরম ভালো করে, তার জন্য খানিকটা দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ বলো
এবার হাফ চামচের মতন সাদা জিরে দিয়ে দিলাম। এবার জিরেটা আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হতে সময় দিলাম। দেখুন শুনতো এবার আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আমি তেলের মধ্যে আলুগুলো একদম ছেড়ে দিয়ে একদম এটা ভেজে নেবো। আলুটা করে দেখুন আমি আলুগুলোকে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। আমি মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা পেস্ট করে রেখেছি। পেস্টটা এটার মধ্যে এই পেস্টটা আমি দিয়ে দেবো। সামনে জিরে করে দিয়ে দিচ্ছি, 2 চামচের মতন দিয়ে কম করে দিস। যেহেতু এটা নিরামিষ কিন্তু আমি একটু সামান্য পরিমাণে নিরামিষ তরকারিতে চিনি দিলে ভালো লাগে, এর জন্য আমি সামান্য পরিমাণে দিচ্ছি। সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। আমি সামান্য পরিমাণে ঢেকে দিলাম, আরও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। ওর জন্য আমি ঢেকে রেখে দিলাম। এই ঢেকে রাখলে আলুগুলো সিদ্ধ হচ্ছে। আলুগুলো সিদ্ধ হচ্ছে। আলুটা একটু ভাজা ভাজা করে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেটা থেকে 2 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। আর বাকি যেটুকু রেখে দিলাম ওটা পরে দিয়ে দিলাম। আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। একটু সামান্য পরিমাণে নুন দিলাম। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার সিদ্ধ করে রাখা মটরটা এখানে দিই, গ্যাসটা বাড়িয়ে দিলাম।
এবার আমি গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে দিচ্ছি। পড়ছে যেহেতু এটা আমি লুচি দিয়ে খাবো, একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তার জন্য আমি সামান্য পরিমাণে আর একটু মিষ্টি দেবো। এবার এরপরে আমি সামান্য পরিমাণে গরম দেখুন, আমি সামান্য পরিমাণে গরম মশলা দেব, শাহি গরম মশলা খুব সামান্য দিলে হবে। কাজু মশলাটা রেখেছিল, সেই কাজু মশলাটা দিয়ে দেবো। এবার আমার ঘুগনি পুরোপুরি রেডি। এবার আমি লুচির সঙ্গে সার্ভ করব। এরপর আপনারা বানিয়ে দেখবেন, খুব অসাধারণ।